আল্লাহর রাসূল বলেন, সালমান চেহারাটা মলিন কেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা এমনি মুসলমানদেরকে নিয়ে একটু হিংসা করে। আমি যে আপনার দরবারে আসা যাওয়া করি, আমার মনিব পছন্দ করে না, এমনকি আমাকে বলছে মুহাম্মদকে বলো পারলে কিনে নিয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, তোমার মালিকরা জিগায়ো তোমার দাম কত, আমি কিনবো। আমি তোমাকে কিনে নিয়ে আসবো, মূল্য পরিশোধ করে তোমাকে আজাদ করে নিয়ে আসবো, আমার বানায় নিব, বইল তোমার দাম কত? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে মালিকের দরবারে গিয়ে হাজিরা দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন যে আমাকে উনি নিয়ে যাবেন, দাম কত আমারে শুনাইয়া দেন। এখন তো ইহুদি কি বুকা না বাটপার চালাক? মুহাম্মদ তো গরিব মানুষ, এমন জাতের শর্ত দিমু যেগুলো পূরণ করতে পারত না। এক নাম্বার শর্ত, কয়েক কেজি ওজন হয় এই পরিমাণ একটা স্বর্ণের চাক্কা দিতে হবে। মুহাম্মদ গরিব, এই স্বর্ণের চাক্কা দিতেও পারত না, আমার গোলাম নিতেও পারত না। দুই নাম্বার একটা শর্ত হলো খেজুর গাছের একটা বাগান লাগায় দিতে হবে, এমন খেজুর গাছ যেই খেজুর গাছটা 1 বছরের ভিতরে চারাগুলো বড় হইয়া খেজুর ধরে পাকতে হইব। উনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ রাসূল, মুজিজা দেখাও। 1 বছরের ভিতরে এই চারাগুলো বড় হইতে হবে, খেজুরও ধরতে হবে এবং পাকতেও হবে। এই 2 শর্ত দিল সালমান ফারসির সামনে। পরের দিন নবীজির দরবারে সালমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব এই 2 শর্ত দিয়েছেন, কয়েক কেজি ওজন একটা স্বর্ণের চাকা দিতে হবে, খেজুর গাছের একটা বাগান লাগায় দিতে হবে। এই খেজুর গাছের যে বাগানটা লাগাইবেন, শর্ত হলো 1 বছরের ভিতরে চারা বড় হইয়া খেজুর ধরতে হবে, আবার পাকতেও হবে। আল্লাহর রাসূল বলেন, যাও তোমার মালিককে জানায় দিব আগামীকাল আমি আসব, 2 শর্তই পূরণ করা হইব ইনশাআল্লাহ, 2 শর্তই পূরণ করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে লইয়া গেছে। ওই ইহুদি মালিক যেই মাত্র দেখছেন মুহাম্মাদের সাথে ওমর, পিছনের দরজা খুললে বাধ্য চিন্তা ভাবনা করতেছে। তার কারণ হইল, এখন চাউলের কেজি যদি হয় 60 টাকা বা 70 টাকা, কেউ যদি সুযোগ পাইয়া 150 চায়, এটা কি ন্যায় না অন্যায়? শাসনের যোগ্য না, ফিরা খাওয়ার যোগ্য না? সে মনে করছে এরকম একটা অপরাধ আমার তো হয়েই বসে, গোলামের দাম চাইতাম টাকা পয়সা দিয়া, স্বর্ণের চাক্কা ছায় বই দিছি, এখন উমর আইসে মনে হয় সম্ভবত আমার সাইজ করব, ডরাইতেছে। আল্লাহু আকবার। হযরত উমরকে দেখলে তখনকার সময়ে এই নামের এত প্রভাব ছিল। বাচ্চারা যদি কাঁদতো, মহিলা মা বোনরা বলতেন, বাবা কান্দে না, কান্দে না, উমর আইতাছে, কান্দে না, তে ডরা এমনি কান্দা বন্ধুরে ঘুমাইছে। তুই নামটার এত প্রভাব আল্লাহ করে দিয়েছিল। আল্লাহর রাসূল ওমরকে নিয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা জানেন না, সাথে গেছে। সালমান, তোমার মনিব কই, বলো আসার জন্য। স্বর্ণের চাকা দিতে হইব? জি, দাও একটা পাথর আনো। মনিব হেলা করে এক পাথর সামনে তুই এনে দিছে। আল্লাহর রাসূল বলেন, তোমার হাতেই রাখো। নবীর জবান মুবারক থেকে ফু দিলেন, তার হাতেই এই পাথর স্বর্ণের চাকা হয়ে গেছে। ইহুদি সালমান ফারসির কানে কানে কই, আগে যদি জানতাম এরকম হয়েই যাবে গিয়া, তো তোর একটু বড় পাথর লইলাম না। সারা কই, যে সারা রাখা আছে,
100 খেজুর গাছ। আল্লাহর রাসূল বলেন আসো আমার সাথে, কোন জায়গায় লাগাতে হবে জায়গা দেখায় দাও। এক একটা চারার সাথে নবীজি কথা বলেন আর জানেন নবীজির জবানের কথা যদি বের হয় কবুল হইবনি হইতো না। আয় আল্লাহ, এই গাছের মধ্যে 1 বছরের ভিতরে তুমি খেজুর ধরায়া পাকায়া দিও। আপনার আমার পয়গম্বরের শান উম্মত জানে না। নবীজির শানের আলোচনা পরিবারে হয় না, সন্তানদের সামনে মা বাবায় করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদার আলোচনা যদি সমাজে হইতো, মুসলমানের সন্তানরা জানতো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক একটা চারা লাগানো শুরু করে দিলেন, বাগান লাগানো শেষ। ওই ইহুদি সালমান ফার্সিকে নবীজির সাথে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন সালমান, আমি তোমারে আজাদ করে দিলাম। 1 বছর পরে এই ইহুদি গেছে আল্লাহর রাসূলের দরবারে, নতুন গাছের খেজুর, যেই গাছ লাগাইছিলেন এই গাছের খেজুর লইয়া নবীজির দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার জন্য আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, সত্য নবী, কোনো সন্দেহ ঈমান আনার জন্য আইছি। তবে একটা সন্দেহ রয়েছে জানার জন্য, কি এই 100 খেজুর গাছের মধ্যে 99টা তুই খেজুর ধরছে, একটার দিয়ে ধরছেন, এটা ছুটুই রয়েছে। মসজিদ নববীর কোনায় হযরত ওমর উনি বলেন এই গাছটা তো আমি লাগাইছিলাম। 99টা লাগাইছেন বিশ্বনবী, আর যেই গাছটা এটা আমি লাগাইছিলাম এটা বড় হইল কেমনে? আমার আর তার রাসূলের আর বেশ কম আছে না? আল্লাহু আকবার বলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন মরুভূমির রাস্তা দিয়ে। আল্লাহর রাসূলের শান, মান, মর্যাদা। সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের সাথে কথা বলতে পারতেন না? পারতেন না? এই মুজিজা আপনার আমার পয়গম্বরকে কেমনে দিবেন লক্ষ্য করেন। মরুভূমির রাস্তা দিয়ে যান, এমনি দেখা যায় একজন মানুষ বস্তার ভিতরে কি জানি বড়া, বস্তাটা কাঁধে ফেলায় নিয়ে যায় একজন ইহুদি। আল্লাহর রাসূল ডাক দিলেন যে ভাই তোমার কাঁধেটা কি? বস্তার ভিতরে নড়ে কেন? কি জানি লড়ে, বোঝা যায় কিছু একটা ভরে রাখছো। জি, এটার ভিতরে একটা প্রাণী, আরবের ভাষায় এটাকে বলে দাব্বা। খুব কষ্ট করে ধরছি, আমাদের দেশের ভাষায় গুলসাপ। গুলসাপ আবার কয়েক ধরনের, দেখবেন গাছও থাকে। নবীজি মানুষ দেখলে ডরায়, খুব কষ্ট করে কয়েকদিন চেষ্টা করে ধরছি। আল্লাহর রাসূল বলেন এই প্রাণী তো সচরাচর পাওয়া যায় না, আমার একটু দেখাইবানি। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত আমার সামনে একটু খোলো, আল্লাহর এই সৃষ্টি আমি দেখতাম। ইহুদি রাজি হয় না, রাজি হয় না। না না, সারলি এমন দৌড় দিব আমরা আর দৌড় পারতাম না। আল্লাহর রাসূল বলেন দৌড় দিবে না, আমার সামনে ছাড়ো, দৌড় দিবে না। ইহুদি কয় না, মানুষ দেখলেই দৌড়ে। 2-3 বার কইছে। যেই 2-3 বার কইছে এমনি তাকায়া দেখেন নবীজি যেই লোকটা ব্যাগ কান্দুলে কাঁপতাছে, দাঁড়ায়া হিসাব করে দিছে। আমি তো এমন কোন কথা কইলাম না যে দাঁড়ায়া ডরায়া হিসাব করে দিব আমার সামনে। এমনি নবীজির মনে হয়েছে আমার সাথে তো উমরও আছে। উনি তাকাইছেন, ঘাড় ঘুরায় দেখা যায় চোখ বাহিরের দিকে ছায়া রয়েছে উমর। সাউনিতে এটা বুঝাইতেছে আল্লাহর রাসূলের সামনে তো তোরে কিস্তা করলাম না, বুঝদার আরেকবার ডরায় মুতে দিছে জায়গা।
আল্লাহর রাসূল বলেন, ওমর জিনিসটা তার, ইচ্ছা হইলে দেখাবে, ইচ্ছা না হইলে দেখাবে না, জোর করার অধিকার আমার নাই। তুমি যা করছো এটা জোর করছো। হযরত ওমরের বাপ, জি হুজুর আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রাসূলের জবান মোবারকের এই কথা শুনিয়া ইহুদি বলেন, আপনি তো ইচ্ছা করলে ওমরকে দিয়ে আমারে জোর করেও বাইর করতে পারতেন। আমরা কি ক্ষমতা লাগাই না কামো মাঝে মাঝে? কেউর কাছে ফাঁকা একটা পেঁপেই ধরেন, চাইছে চাষি দেল হয় ফাঁকা রয়েছে, খাইলে আমরা না বেড়া আমার নাতি আইব, নাতি আইব, নাতি আইব, আচ্ছা আচ্ছার দ্বারা বুঝাইছে যে হান যাও কালি। হযরত উমর ক্ষমতা প্রয়োগ করলে জোর করে দেখতে পারতেন। নবীজি বলেন, জোর করার অধিকার আমাদের নেই, মালটা তার, ইচ্ছা করে যদি দেখায় দেখতে পারো। তার মন ঘুরে গেছে, মুখ খুলে গেছে। প্রাণীটা মানুষ দেখলে দৌড়ার কথা, কিন্তু আল্লাহর রাসূলের সামনে যখন ছাড়া হয়, গোল সাপ জায়গা থেকে লড়ে না। আর জোরে কর না সুবহানাল্লাহ। গোল সাপ জায়গা থেকে লড়ে না। আপনার আমার পয়গম্বর ওই প্রাণীটারে যেইভাবে দেখতেছিলেন, ওই প্রাণীটায় আরো বেশি মনোযোগের নজর দিয়ে নবীজির চেহারা দেখতেছিলেন। কিছুক্ষণ দেখার পরে আল্লাহর পয়গম্বর বলেন, তোমার দাব্বাত নিয়ে যাও, আমি আল্লাহর এই মাখলুক দেখছি। এখন লোকটা এইভাবে ধরে যখন টান দেয়, নবীজির সামনে থেকে এটা আসতে চায় না, জমিন খামসায় পড়ছে। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, যেই প্রাণী মানুষ দেখলে দৌড়ায়, কেমন মানুষের সামনে ছাড়লাম গো, প্রাণী মানুষের সামনেই থাকতে চায়। আমার তো মনে হইতেছে তুমি সত্যি আল্লাহর রাসূল মুহাম্মদ। যদিও আমরা ইহুদিরা মানি না, আমার মনে হয় তুমি সত্য নবী। আগের যুগের নবীগণ তো মুআজিজা দেখাইতো, এই মুহূর্তে আমার সামনে যদি এই গুলশাপটা মানুষের মতো বলিয়া দেয় তোমার পরিচয়, আমি আর দেরি করব না, তোমার হাত ধরে আমি মুসলমান হয়ে যাব। যেই মাত্র এই কথা বলছে লোকটা, আল্লাহর পয়গম্বর চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একজন মানুষকে, একজন বেঈমানকে ঈমানদার বানানোর জন্য সাপকে উদ্দেশ্য করে তিনি বলেন, কুল মান আনা, বল আমি কে, রে কুল সাপ বল আমি কে। আল্লাহর পয়গম্বর দুইবার মাত্র বলছেন, এমনি গুই সাপটা মুখে ফেনা বের করা শুরু করেছে, জমিনে গোড়াগড়ি শুরু করছে, কথা বলার চেষ্টা শুরু করে দিছে। জিহ্বা বের করে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও তোমার রাসূলের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদির সামনে তার জবান খুলে দেয়। এমনি এই গুল সাপটাই বলা শুরু করলো, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেরি নাই, কালিমা পড়ে মুসলমান বানায় দেন, এই মুহূর্তেই বানায় দেন। আপনার আমার রাসূলের শান আমাদের বুঝে আসে না, শানের আলোচনা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও দোস্ত আমার, কয়েকদিন কষ্ট পাইছেন, ওই মানুষগুলো আপনার অন্তরে আঘাত দিল, আমি আল্লাহ খুশি করার জন্য আপনারে পুরস্কার দিলাম। বর্তমান থেকে ভবিষ্যতে আপনার জন্য অনেক নিয়ামত, ইহকাল থেকে পরকালে আপনার জন্য এমন নিয়ামত, যেই নিয়ামত অন্য কোনো পয়গম্বরকে দেওয়া হবে না, এই নিয়ামতগুলো আপনাকে দেওয়া হবে। এক নম্বর নিয়ামত, কবর থেকে উঠে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে যাবে পায়ে হেঁটে হেঁটে।
কিন্তু একমাত্র আপনার আমার পয়গম্বরকে আল্লাহ হাঁটায় নিবেন না। সোয়ারির ব্যবস্থা থাকবে, সোয়ারি। আপনার আমার পয়গম্বরের জন্য আল্লাহ একটা উটের ব্যবস্থা রাখবেন। এই উটের পা গুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাটাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, গদিটা দেওয়া হবে রেশম কাপড় দিয়া। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ বলবেন, দোস্ত আমার, সবাই হাসরের মাঠে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, কিন্তু আপনাকে আমি এমন নিয়ামত দিলাম যেই নিয়ামত কোন পয়গম্বরকে আমি দান করি নাই। আপনি সওয়ার হয়ে যান উটের উপরে, আপনার আমার নবী উটের উপরে সওয়ার হবে। আল্লাহ বলবেন আপনার সাহাবীদের একজনকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার নবী সাহাবীদের দিকে তাকাইবেন, কারে রেখে কারে ডাক দিবেন? ইয়া রাব্বুল আলামিন, নিয়ামত দিয়েছেন আপনি, এই সাহাবীর নামটাও আপনি ঘোষণা দেন। তখন আল্লাহ ডাক দিবেন উটের লাগাম ধরার জন্য, বেলাল আসো, বিশ্ব নবীর উটের লাগাম ধরো, হাসরের ময়দানের দিকে নিয়ে যাও। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন নিয়ামত দিব, আপনার আমি খুশি করে ছাড়বো। অর্থাৎ আপনি খুশি হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ পুরস্কার দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। বলেন আল্লাহু আকবার। এই আয়াত কারা যখন নাজিল হয়, আপনার আমার নবী মুস্কি একটা হাসি মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, কিছুক্ষণ আগে চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা, চোখের পানি এখনো লেগে আছে, এখন মুস্কি হাসি মারলেন, কারণ কি? রে আবু বকর, আল্লাহ বলেছে এই পরিমাণ নিয়ামত আমাকে আল্লাহ দিবেন, আমার খুশি করার আগ পর্যন্ত নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আবু বকর রে, তুমি শুনিয়া রাখো, কিয়ামতের দিন আমার যত নিয়ামতেই দেখ না কেন, আমি খুশি হইব না যতক্ষণ আমার উম্মত গুলো নিয়ে জান্নাতের ভিতরে না যাইব। আল্লাহ তো বলছেন আমারে খুশি করবে। আল্লাহর ওয়াদা কি কোনো লঙ্ঘন হইব? হেরফের হইব? আল্লাহ বলছেন আমারে খুশি করবেন, সুতরাং আমি আমার সমস্ত উম্মত নিয়ে জান্নাতের দাবি জানাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করলেন। ঘটনাটা মনে আছে এই শুরু থেকে? মক্কার মানুষ কি বলছিল? আল্লাহ নবীকে ভুলে গেছে। সূরা নাজিল হইছে, সূরার শুরুর অর্থ হইল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের একটা অংশ, দিনের একটা অংশ, দুই অংশের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকাল থেকে পরকালে আপনার জন্য মঙ্গল রহিয়াছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কি পরিমাণ মঙ্গল, যে আল্লাহ পুরস্কার দিতেই থাকবেন, দিতেই থাকবেন, অচিরেই আপনাকে খুশি করার আগ পর্যন্ত মহান আল্লাহ শুধু নিয়ামত দিতেই থাকবে। এখন নবীজি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে আল্লাহ বলছে আমি আপনারা ভুলে গেছি। এই কথাটা আপনি শুনিয়া মানিয়ে লাইছেন, আপনিও মনে প্রাণে বিশ্বাস করে কান্না শুরু করে দিচ্ছেন। দোস্ত, আপনি যেদিন ইয়েতিম ছিলেন ওই দিনও আমি আল্লাহ বলি নাই। পরের আয়াত আল্লাহ এইভাবে শুরু করছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি কি ইয়েতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক মিলাইয়া দিছি, আপনার দেখাশোনা করার জন্য উপযুক্ত মানুষ মিলাইয়া দিছি। যেই দিন আপনার আম্মা আপনারে কুলে নিয়া মক্কার বাজারে দাঁড়াইছে, কবিলায় বনু সাআদ
10টা উট বুঝাই করে মানুষ আইছে মক্কার বাজার থেকে শিশু নেওয়ার জন্য, দুধ পান করাইব গ্রাম এলাকায় নিয়ে। তখনকার সময় একটা রেওয়াজ, তখনকার সময়ের একটা নীতি ছিল এমন, শহরের মহিলাদের বাচ্চাদেরকে গ্রামের মহিলারা নিয়ে যাইত দুধ পান করানোর জন্য, বিনিময়ে তারা পয়সা পাইত। তো শহরের মহিলারা নিজের বাচ্চারে গ্রামের মহিলাদের হাতে দিতেন কেন? নিজেরা দুধ পান না করায়া গ্রামের মহিলাদের হাতে দেওয়ার কারণ, 1 নাম্বার কারণ, গ্রামের আবহাওয়া শহরের আবহাওয়ার চেয়ে ভালো। আরো জোরে কর। এটা এতদিনে শহরের মানুষ বুঝতেছে, আগে বুঝছে না। আগে মানুষ পাগল হয়ে শহরে যেত, আর শহরে গেলে 3 মাস যদি থাকি আইতো পারছে, তেই পরে বাড়িতে আইসে ফ্যান ফিন দিয়ে আরেক জাতের একটা বাপ ধরে শুদ্ধ ভাষায় আলাপ করে আয়া, একটা বাপ শব্দ তো অন্যরকম। এখন আর এই বাপটা, এখন আর এটা নাই। বরং শহর মানুষ ফাটতে যায় না, শহর মানুষ ফাটতে যায় বিহুদরিয়া, এই বুঝায় বসছে। গ্রামও চলতে পারে না, কি করবো, শহর হয়েছে। 2 নাম্বার কারণ হলো শহরের ভাষা আর গ্রাম অঞ্চলের ভাষা একটু বেশ কম আছে। বানিয়াচন্দের ভাষা এটা 100 বছর আগে এই ভাষা এরকমই আছে, ঠিক। কিন্তু ঢাকা শহরের ভাষা এটা সংমিশ্রণ, কুমিল্লার মানুষও আছে, সিলেটের মানুষও আছে, বরিশালের মানুষও আছে, আছে না নাই? এই সকলের ভাষাটি একসাথে মিল দিয়া পরে বাংলায় ঢাকার ভাষাটা খিচুড়ি হয়ে যায়। কথা বুঝে আসতেছে? মক্কা একটা শহর, সেখানে বহু ধরনের মানুষের বসবাস। সেই এলাকার বাচ্চারা যেন গ্রাম এলাকায় থাকে, গ্রামের আরবি ভাষাটা, শুদ্ধ ভাষাটা, আঞ্চলিক ভাষাটা শিখতে পারে। 2 নাম্বার হলো আবহাওয়া, সুস্থ আবহাওয়া পায়। মা আমিনা, আপনার আমার বিশ্ব নবী মুহাম্মদ শিশু মুহাম্মদকে নিয়ে বাজারে দাঁড়াইছেন। সব মানুষ তো আইছে বাজারে। ওই দিন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, শিশুকে দেওয়ার জন্য মা তুলে দাঁড়াইছে, বাবাও তো সাথে আছে। প্রত্যেক বাচ্চাদের বাবায় মাঝে মাঝে কুল হলো, বাজারের এই মাথায় ওই মাথায় বেড়ায়। কিন্তু ওই দিন আমিনার সাথে তো আব্দুল্লাহ নাই, আল্লাহর নবীর আব্বা নাই। বাজারের কোনায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়ে না, আমিনায় কান্দে। আমার মুহাম্মাদের বাপ যদি থাকতো, আমার ভূতেরও তো কুলো লইয়া বাজারে গুলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, এই মক্কার বাজারে আব্দুল্লাহ কুলো লইয়া ঘুরলো, কিন্তু আমি আব্দুল্লাহরে নিয়ে আসছি। আমি নাই তো জানে না আমার দুস্তরে শুধু মক্কার বাজার না, কোন নবীরে যেখানে ঘুরাইতে আনি নাই, আমার দুস্তরে আমি 7 আসমানের উপরে ঘুরাইতে আনবো, মেরাজ করাইতে। মা আমিনা বাজারের কুলে নিয়ে দাঁড়ায় রয়েছেন কোনাতে। কবিলায় বনু সাআদ, এই কবিলার সাথে একজন মানুষ আসছেন, কাফেলার সাথে একজন মহিলা, হালিমাতুস সাদিয়া। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত, মক্কার মানুষদের কথায় ভাবছেন আমি ভুলে গেছি, কয়েকদিন মাত্র ওহী বন্ধ। যেই দিন আপনি ইয়েতিম ছিলেন, ওই দিনও আমি আপনারে বলি নাই। জায়গায় জায়গায় আপনার জন্য আমি মানুষ রেডি করে রাখছি। কোন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া মক্কার দেশে মহিলা কি কম ছিল? এই হালিমাতুস সাদিয়ারে দিয়া বিশ্ব নবীকে লালন পালন কেন করাইলেন?
কারণ হলো হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী। সহনশীলা নারী। সব নারী কি সমান? কোন নারী বাচ্চারা শাসন করতে গিয়ে দেখবেন ভিডিও এমন কিল মারে, শিখ মারে বই তাই বাচ্চা আছে না নাই? এমন কিল মাইতে বইব। আর এমন মাও তো আছে বাচ্চার শত জ্বালা যন্ত্রণা সহ্য করতেছে কিন্তু বাচ্চার উপরে হাত তুলে না। বাচ্চারে এমন মা আছে দেখবেন খানা খাওয়ানোর জন্য এই রুম থেকে ওই রুমে যায়, এই রুম থেকে এই রুমে যায়, লয়ে লয়ে ফিসেতে দৌড়ে। আর এমন মা আছে বাতমা হয়ে সামনে ঠেলা দিছে, খাইলে কান হইলে যায়। আছে না নাই? হালিমা শব্দের অর্থই সহনশীলা নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুস্থের লালন পালন করাইবেন, জেনতেন নারী দিয়া করাইবেন না, যেমন তেমন মহিলা দিয়া বিশ্ব নবীর লালন পালন করাইবেন না। এই জন্য কবিলায়ে বনু সাদের ওই সম্ভ্রান্ত নারী, ভদ্র নারী হালিমাতুস সাদিয়ারে আল্লাহ রেডি রাখছে। হালিমাতুস সাদিয়া বাজারে ঢুকছেন, নিজের কুলে একটা বাচ্চা আছে, যার পয়সা আছে পয়সাওয়ালা বাচ্চার কদর আছে না নাই? যেই বাচ্চার বাপের পয়সা আছে দেখবেন খালার কাছে ওই বাচ্চার আদর নানা নানুর কাছেও বেশি আদর। কাছেরটা কইলাম, ফারার মানুষও আদর করে। মক্কার বাজারে গিয়া সব শিশুদের কদর, কারণ বাবা আছে, অনেক পয়সা পাওয়া যাইব। শিশু মুহাম্মাদের কাছে গিয়া যখন শুনে ইতিম, মানুষ তারে কুলে উঠায় নিতে চায় না ইতিম বলে। কি দিব না দিব জানা যায় না। আমিনা একজন মহিলা মানুষ, কি আর দিব? আমিনা কুলে নিয়ে দাঁড়ায় রইছেন যে আমি যা পারি তা দিব, চেষ্টা করব বেশি করার জন্য, কিন্তু আমার তো স্বামী নেই। মুহাম্মাদের আব্বা নাই, এতিম শিশু। যদি কেউ নেও তাহলে নেওয়ার জন্য তৈরি হইতে পারো। হালিমাতুস সাদিয়া সারা বাজার ঘুরলেন, পয়সাওয়ালারা হালিমারে বাচ্চা দেয় না, কারণ তার নিজের কোলে এক শিশু আছে। মুহাম্মদ তার নিজের কোলে শিশু আছে, এই শিশুরে খাওয়াইবো না আমার শিশুরে খাওয়াইবো? এই জন্য পয়সা দিয়া ভালমতে বাচ্চাওয়ালা মহিলার কাছে কেন দিব? হালিমা শিশু পায় না, মুহাম্মদ রে কেউ নেয় না। সন্ধ্যাবেলা হালিমাতুস সাদিয়া স্বামীর কাছে বলেন, স্বামী হে, বাজারে যেই সময় ঢুকছি এই বাজারের কোনায় কেন জানি আমার কাছে মনে হয়েছে আমিনার কুলের শিশু পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। আমার মন বারবার ওইখানে যায়, খালি কুলে যাওয়ার চাইতে এই শিশুরে কুলে উঠায় নিয়ে নি। এতিম মানুষ আদর করলে আল্লাহর রহমত মিলবে, আপনি আমারে অনুমতি দেন তারে নিয়ে যাই। মায়ে যা পারে তা দিব, বাকি আল্লাহর রহমত তো থাকবে। এতিম শিশু মুহাম্মদকে যেই দিন উঠায় নিলেন, যখন উঠায় নিলেন হালিমাতুস সাদিয়ার অন্তরটাকে আল্লাহ শান্ত করে দিলেন। যখন উটের উপরে উঠেন, প্রথমে হালিমার স্বামী বসছেন, হালিমাতুস সাদিয়া নবীজিকে কুলে নিয়ে পিছনে বসছেন। উট দাঁড়ায় না, সামনের দিকে চলবে না, উট দাঁড়ায় না। কোন রকম কষ্ট করে দাঁড় করাইলেও কদম বাড়ায় না। সিদ্ধান্ত তারা পরিবর্তন করলেন, হালিমা গো, তুমি এই শিশু নিয়ে সামনে যাও, আমি পিছনে বসে দেখি চলে কিনা। যেই মাত্র পরিবর্তন করছে, উটের গতি এমন বাড়ছে, সকল কাফেলার পিছনে ফেলে সামনে চলা শুরু করছে। ঐতিহাসিকগণ বলেন, দুনিয়ার মানুষ ও মায়ার নবীর উম্মত, হালিমা শিশু মুহাম্মদকে সামনে দেওয়ার কারণে দুর্বল উটের গতি বেড়ে গেছে। রে উম্মত, তোমরাও যদি নবীর আদর্শকে জীবনের সামনে রেখে চলতে পারো, তোমাদের জিন্দেগীর সামনে যদি নবীর আদর্শ রেখে পথ চলতে পারো,
তাহলে তোমার চলার গতি অন্য 10 জনের চাইতে আলাদা গতি সম্পন্ন হইব। গেলেন বাড়িতে, রাত্রে ঘুমাইছে, সকালবেলায় ছাগল বকরি ভেড়া প্রত্যেকের বাড়ি বেরিয়েই তো থাকে। হালিমার স্বামী শুধু এক বালতি লয়ে গেছে, কারণ সবগুলো দুধ ছাড়াই দিছে। 2-3টা আছে, একটু আতায় বাতায় দেখি একটু দুধ নি ভাই। গিয়া দেখে সবগুলো ছাগল ভেড়া এগুলো উলান নামাই দুধে ভরপুর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রে দেখলো এক ঘটনা, আসার সময় উডের গতি বাড়ছে, আর কখন দেখা যায় উলান ভর্তি দুধে। বালতি যেটা নিছিল 2-3টে খিরের তুই বালতি উড়ে গেছে, এই বালতি লই আইছে গরম। বড়টা দে, বড়টা কিতা, তুমি তো এটাই বলি আনো না। আজগর রহমত নাজিল হইছে, বুঝলেন আর এই শিশুর দাম। হালিমা, এই শিশু মুহাম্মদকে আদর যত্ন বাড়ায়া কর, আল্লাহর রহমত নাজিল হয়। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও দোস্ত আমার, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? অতঃপর জায়গায় জায়গায় আপনারে দেখভাল করার জন্য মানুষ তৈরি করে রাখছি। মানুষের হৃদয় এমন ভাবে তৈরি করি, আপনি যেখানে যান আমার রহমতও সেখানে পাঠাই, যেন মানুষ আপনার প্রতি ভক্ত হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বয়স, দুধ ছাড়ানোর বয়স হয়ে গেছে। হালিমায় তো এখন দেড়ানো লাগবো আমিনার কুলো নিয়ে, দেওয়ান লাগতো না, লুয়ে গেছে মক্কা। সোনার ডিম পারে আশ কেউ দলতো চায়, হালিমার মনেও দিত না। সবচেয়ে বড় কথা হইল হালিমা আদর করে, অত্যন্ত আদর করে। কেমন আদর? নিজের সন্তানকে রাখে সাইডে ঘুম পাড়ায়া, মুহাম্মদকে বুকের উপর আল্লাহ রাখছেন হালিমা। হালিমা তো সাদিয়া, দুস্থের লালন পালনের জন্য। সুবহানাল্লাহ। অসহায় মানে পাঠাইছেন ঠিক দুনিয়াতে, কিন্তু আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখতেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহর রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখতেন। জিহাদের ময়দানের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, দোস্ত কাফেরদের জন্য আপনাকে শহীদ করা, আমি আপনার জীবন অক্ষুণ্ণ থাকবে, কোন কাফের আপনাকে শহীদ করতে পারবে না। আপনি আমার দোস্ত, আল্লাহর দোস্তকে শহীদ করে ফেলবে, এটা আল্লাহ মানবেন না। আনছেন হালিমা, দুধ ছাড়ানোর বয়স 2 বছর শেষ। অনেক মহিলারা 2 বছর পূর্ণ হওয়ার পরে আরো আদর করে দুধ খাওয়াইতে চায়, এটা একটা নিয়ম নীতি আছে না? 2 বছর বয়স হয়ে গেলে পরবর্তীতে আর খাওয়ানো না। 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে প্রশিক্ষণ নেওয়া, আস্তে আস্তে সারানো। বাড়তি খাবার 6 মাস পর থেকে তো দেওয়া হয়। এর ভিতরেও যদি আপনি দুধ ছাড়াইতে না পারেন, হালিমা নিয়ে আসছেন মক্কায়। আর ওই সময় মক্কা নগরীতে এক ধরনের একটা ভাইরাস চলতেছে, মহামারী। মাঝে মাঝে মহামারী আইয়ে না, সমানে জ্বর, সমানে সর্দি কাশ, সমানে ভাতলা ভায়ানা, এরকম ভাইরাস থাকতো, মহামারী বলে এটা। 2 জনের মধ্যে আলোচনা হইল, আমি না কথা অনুযায়ী শুধু মুহাম্মদ রে নিয়ে আইছি, তুমি কি দিবা না দিবা এই আশা আমার নাই। মুহাম্মাদের উসিলায় আল্লাহ আমারে ধনী বানায় দিয়েছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে জানাইছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমাকে জানাইছেন, যেই ঘরে এতিমের লালন পালন হয়,
যেই ঘরে কোনো ইতিম থাকে আর তার দেখশুন ভালো করে করা হয়, আসমানের নিচে এর চেয়ে কোনো উত্তম ঘর নাই। কোন বিধবা নারী স্বামী হারা, এই সন্তানগুলো নিয়ে যদি নিজের চরিত্র ঠিক রেখে, নিজের চরিত্রটা ঠিক রেখে যে না আমি আর স্বামী গ্রহণ করব না, এই ইতিমের লালন পালন করব। আল্লাহর রাসূল বলেন ইতিমের অভিভাবক আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে এই দুই আঙ্গুল যত কাছাকাছি, হাসরের মাঠে থাকবে এত কাছাকাছি। কেউ যদি আদর করে এতিমের মাথায় হাত বুলায়া দেয়, এই হাতের নিচে যতটা চুল পড়ে আল্লাহ এতটা নেকি দান করে। আর এখন এমন কিছু রাগব বল আছে, এতিমের মাল খায় কাফেররা। আবু জেহেল কইতো আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরার মধ্যে খাসলত তুলে ধরা হয়েছে। এতিমের মাল খাইবে, এটা কাফেরের খাসলত। বড় ভাই মারা গেছে, ছোট ভাই যদি সুযোগ পায় বিলের ক্ষেত নামার ক্ষেতটি দিব এতিমরে, আর সরসটি নিব হের বাড়ো। এতিমের প্রতি ইনসাফ করলো না বেইনসাফ? এতিমের পক্ষে যদি কেউ মাপ পাইয়ে তার উল্টা পাল্টা কথা কইব, কত দরুদি গাল লাগে ঘোড়ার সাথে আরো কাজে লাগবে। জেনে রাখবেন এতিমের মাল যদি কেউ ঠকায়া খায়, আল্লাহ তুলনা করেছেন এতিমের মাল আগুন। আর আগুন দেখানো যায় ফুটলে ছাই বানায় সারে, তোমারটা সহ শেষ হইব। হালিমা আর আমিনা দুজন একটা পাথরের উপরে বইছেন। যেহেতু মহামারী চলতেছে, তোমার চুক্তি অনুযায়ী লইয়া ইসলাম আবার নিয়ে যাইব সাথে, মোহাম্মদকে এখানে রাখবো না। তুমি পেটে ধরছো, আমি তো দুধ খাওয়াইয়া বালছি, এখানে তো যেতাম না। দুইজন গপ করতেছে, কন্যা সুবহান। নবীজির শানের একটা কথা এখন শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হালিমায় বলতেছে, আমিনা গো, জীবনে অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখছি, অনেক শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই। আমিনা বলেন, হালিমা তুমি গ্রামের মানুষ আর আমি থাকি শহরে, মক্কা এবং মদিনার দুই শহর আমি ঘুরছি। আমি শহরের মানুষ হয়েও আমার নিজের সন্তান মুহাম্মাদের মতো কোন সুন্দর সন্তান আমি দেখি নাই। এত সুন্দর শিশু আমার জীবনেও দেখছি না। আল্লাহ বলেন, জিবরাইল এই মুহূর্তে যদি তুমি থাকতা তুমি কি বলতা? তুমি বলো দেখি তোমার ভাষা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি तमाम দুনিয়া 1 মিনিটের মধ্যে तमाम দুনিয়া 1টা সেকেন্ডের ভিতরে চক্কর দিতে পারি। तमाम সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবীগণের কাছে আসা যাওয়া করেছি, আমি কোন জায়গায় মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ দেখি নাই। হালিমায়ও দেখে নাই, আমিনায়ও দেখে নাই, জিবরাইল কয় আমিও দেখি নাই। স্বয়ং আল্লাহ বলেন, জিবরাইল তবে শুনো, তোমরা দেখো নাই মানে কি যে তাকতেও পারে? এমন কি তোমরা দেখছো না যে তাকতেও পারে? হয়তো আমরা দেখছি না। আমি মাখলুক গুলো বানাইছি আমি আল্লাহ। আমার বক্তব্য তুমি শুনিয়া লও, আমার দুস্থ মুহাম্মাদের মতো সুন্দর করে এমন কোন মাখলুক আমি বানাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছেন। হালিমাতুস সাদিয়া আবার নিয়ে গেলেন, 4 বছর বয়স পর্যন্ত তায়েফে রইলেন, কবিলা ইবনু সাদ। এখনো পর্যন্ত কোন আশিক রাসূল যদি সেখানে যান,
কল্পনার চোখে তারে বাসতে থাকে আল্লাহর পয়গম্বরের শৈশবকাল সেখানে। 6 বছর বয়স হয়ে গেল, নবীজি মা হারা হয়ে গেলেন। দাদায় লালন পালন করেন, মাও নাই বাপও নাই। শিশু মুহাম্মাদের মাও নাই বাপও নাই, দাদায় ফালেন। 8 বছর বয়স যখন হয়ে গেল, দাদাও মারা গেল। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন, ইতিহাস থেকে এই শিক্ষাটাই আমরা পাই, যারে আল্লাহ কোন নিয়ামত দেন, নিয়ামত দেওয়ার আগে তারে কষ্ট দেন। নিয়ামত দেওয়ার আগে কষ্ট দেন। বড় বড় ওলিয়া উলিয়া গৌস কুতুব, যাদের উপরে আল্লাহর মায়ার নজর বেশি, যাদেরকে আল্লাহর নিয়ামত দিবেন, এদেরকে বেশিরভাগই ছোটবেলায় এতিম বানায়া দেন। ছোটবেলায় এতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। বেশিরভাগ ওলিয়া উলিয়া গৌস কুতুব তাদের জীবনী লক্ষ্য করে দেখবেন, ছোটবেলায় এতিম হয়ে যান। যাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, বড় বানাইবেন, আগে তারে খুব কষ্ট দেন। আপনার আমার পয়গম্বর 8 বছর বয়সের সময় দাদাও হারায় ফেলছেন। 12 বছর বয়স পর্যন্ত চাচার তত্ত্বাবধানে ছিলেন। চাচা বিভিন্ন কাজে, ব্যবসা বাণিজ্যের কাছে এদিক সেদিক যাওয়া লাগে। একা মুহাম্মদকে কার কাছে রেখে যাইবেন? আবার তার তো একটা স্থায়ীভাবে কাজকর্মের সাথে লাগার দরকার। আবু তালেব শিশু, মুহাম্মদ 12 বছরের শিশু। এই 12 বছরের কিশোর মুহাম্মদকে নিয়ে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। খাদিজা গো, আপনি ধনী মানুষ, অনেক রাখাল বালক আপনার আন্ডারে আছে, ছাগল বকরি ভেড়া রাখালি করে, আপনার এখানেই থাকে, আপনার এখানেই খায়। আমি অত্যন্ত ভদ্র একটা বালক আনলাম, আমার আপন ভাতিজা মুহাম্মদ, মাও নাই, তার বাবাও নাই, আপনার কাছে রাইকা গেলাম, কোনো একটা কাজে লাগাইয়া দিয়েন আমার ভাতিজারে, বিনিময়ে খাওয়াইবেন, আপনার এখানে রাখবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিছু ছাগল বকরি ভেড়া তার আন্ডারে দিয়ে দিলেন। একটা ঘর আলাদা, ছাগলগুলো সকালে নিয়ে যাবেন পাহাড়ের পাদদেশে, ঘাস খাওয়ায়, বিকাল বেলায় পানি খাওয়ায় এই ছাগলের ঘরে নিবেন। প্রত্যেক রাখাল যেই ঘরে যার ছাগলগুলো, এই ঘরের কোনায় রাখাল ঘুমায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাগল রাখালি করে, নারী ছাগলের ঘরেই এক কোনায় তিনি ঘুমাইতেন শিশু মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার আসছে। বিচার কি বিচার? অন্যান্য রাখালেরা বিচার লই আইছে, ও মালকিন, মুহাম্মদ নামক যেই বালক, সে তো আপনার ছাগল বকরি বেড়ার উন্নতি করতে পারবে না। প্রায় সময় আমরা লক্ষ্য করে দেখি শিশু মুহাম্মদ বসা, তার আন্ডারে থাকা সকল বকরি বেড়াগুলো তার চতুর্দিক থেকে ঘিরে নিয়ে বৈশা থাকে। ঘাস খাওয়া বাদ দিয়া মুহাম্মাদের দিকে ফিরে তাকায়া বৈশা থাকে ছাগলগুলো। খাদিজাতুল কুবরা বলেন, তাহলে রাতের বেলায় আমি যাব, পরিদর্শন করতে, দেখব কার ছাগলগুলোর কি হালত। গভীর রজনীতে খাদিজাতুল কুবরা গেলেন, এক এক ঘরে ঢুকেন, এক এক রাখালের ছাগলগুলো পরীক্ষা করে করে যেই মাত্র মুহাম্মাদের ওই ছাগলের ঘরে ঢুকলেন, প্রথমেই ঘরে ঢোকার সময় ছাগল যেই ঘরে থাকে একটা দুর্গন্ধ থাকে না, থাকে না? আশ্চর্য ব্যাপার, মুহাম্মাদের ওই ছাগলের ঘরে কোনো দুর্গন্ধ নাই।
কোত্থেকে যেন এক সুগন্ধ আসছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি ধনী মানুষ, পৃথিবীর কত দেশে সুগন্ধি আনাই, কিন্তু এই সুগন্ধ কোত্থেকে আসলো গো? আমার নাকে লাগলো। এই সুগন্ধের মিল তো কোনো জায়গায় পাই না। ঘরের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকায় প্রথমেই তাকায় দেখেন 12 বছরের মুহাম্মদ ছাগলের ঘরের এক কোনায় ঘুমায় আছেন। আমার কাছে দৃশ্যটা স্মরণ হইলে আমার চোখে পানি থাকে না। মুহাম্মদ 12 বছরের বালক ওই ছাগলের ঘরে ঘুমাইতেন। খাদিজাতুল কুবরা ওই ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা ঘরের কোনার দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ছাগলের দিকে তাকায়া, অন্যান্য রাখালের ছাগল আর আপনার আমার নবীর ছাগল মিল নেই। চেহারায় আরেক রকম, পশমগুলো আরেক রকম লাবণ্যময়। খাদিজাতুল কুবরা ওই দিন থেকে মন অন্যরকম ঘুরায় ফেলছেন। অন্যান্য রাখালদের সাথে তাল মিলায় না। অন্যান্য রাখালরা কি খায়, কই থাকে না, তাকে কোনো খোঁজ খবর নাই। কিন্তু ওই মুহাম্মদ কেমনে খায়, কই থাকে। মুহাম্মদকে মাঝে মাঝে আমার কামরায় এনে খানা খাওয়াইয়া দিবা। দয়া মায়া তৈরি হওয়া শুরু হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, ব্যবসার দায়িত্ব দিয়ে সিরিয়া পাঠাইছিলেন। ডাবল দ্বিগুণ লাভ করে তিনি ফিরলেন। আল্লাহর পয়গম্বর হাওরে যখন মাঝে মাঝে বসা থাকতেন, খাদিজাতুল কুবরা উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া তাকায়া থাকতেন। প্রখর রোদের মধ্যেও কোন একটা মেঘ মালা আইসা সূর্যের আলোর সামনে মুহাম্মদকে ছায়া দেয়। আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে খেজুর গাছের ডাল ঝুঁকে গিয়ে নবীজির ছায়া দিত। খাদিজা দেখাই হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও দোস্ত আপনি কি এতিম ছিলেন না? আমি আপনার অভিভাবক জায়গায় জায়গায় মিলাই দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরীব ছিলেন, খাদিজার মনে এত নরম হয়েছে আপনার দিকে। বিয়ে বসার জন্য, আপনার খেদমতে আসার জন্য নিজের থেকে প্রস্তাব দিছে। মুহাম্মদ আপনার খেদমত করে আমি নিজেকে ধন্য করতে চাই, আপনি রাজি হন। আমার বয়স অনেক বেশি আপনার চাইতে, আমি আপনার যোগ্য নই বয়সে, তারপরেও আমি আপনার খেদমত করতে চাই, খেদমতের সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলো। ওনার নিজের চাচা আবু তালেব খুতবা দিছিলেন, খাদিজা তোমার সম্পদ বেশি হইতে পারে, কিন্তু মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ দুনিয়ায় খুঁজে পাবা না। তো উত্তম মানুষ। যেই দিন বিয়ে হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কদমে দান করে দিলেন। এখন কি আর মুহাম্মদ গরিব রইলেন না ধনী হয়ে গেলেন? তখনকার সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী ছিলেন। এখন তো 5 নম্বর ধনী আপনার আবার নবী। আল্লাহ তাআলা আপনার আবার নবীর শান মান মর্যাদা বাড়ায়া দিলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, শরীয়তের ইলম ছিল না, আমি আপনাকে শরীয়তের জ্ঞান দান করেছি। এই জাতিকে নিয়ে আপনি ভাবতেন কোন পথে নেবেন, পথ পাচ্ছিলেন না, আমি আপনাকে পথ দেখায় দিছি। এদের কথাই মনে করছেন আমি আপনার ভুলে গেছি? না, ওই দিন থেকে ভুলি নাই, এখনো আপনার সাথে আছি। আপনি আমার দোস্ত, আপনি কিভাবে খুশি হবেন এই মায়ার নজর সব সময় আপনার দিকে আমার থাকে।
আপনার উম্মতের জন্য আমি 3টা সবক দিচ্ছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। দোস্ত, আপনি এতিম ছিলেন, আমার দয়া আপনার উপরে ছিল, সুতরাং আপনিও এতিমদেরকে দয়া করবেন। তুচ্ছ তাচ্ছিল্য, ধমক এগুলো ব্যবহার করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরাও যেন এতিমদের সাথে কোনো কঠোর আচরণ না করে, এতিমদের সাথে কঠোর আচরণ যেন না করে। এতিমকে ধমক দিবেন না, এর অর্থ এতিমকে শাসন করার নিয়তে ধমক দেওয়া জায়েজ, শাসনের নিয়তে ধমক দেওয়া জায়েজ। তার তুচ্ছ তাচ্ছিল্যের নিয়তে এতিমকে ধমক দেওয়া হারাম। সরাসরি কোরআনে আল্লাহ নিষেধ করতেছে। আল্লাহর হস্তে যদি কেউ হাত বাড়ায় আপনিও ফেরত দিবেন না, কারণ আপনি ধনী ছিলেন, ধনী বানাইছি আমি। আপনার উম্মতেরাও এটা যেন জেনে রাখে, ধনী বানাইলে আমি আল্লাহ বানাই, নিজে নিজে কেউ ধনী হইতে পারে না। যারে যেই নিয়ামত দেই, আপনাকে শরীয়তের নিয়ামত দিয়েছি বর্ণনা করে, দুনিয়ার জমিনে আমি যারে যেই নিয়ামত দেই, নিয়ামতের শুকরিয়া যেন 2 ভাবে আদায় করে, কওলি ফি'লি, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। যারে যেই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্বের হক আদায় করে যেন দায়িত্ব পালন করা হয়, আর আল্লাহ দেয়া নিয়ামতের শুকরিয়া যেন জবানে আদায় করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।